মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের 15 জন হেভিওয়েট নেতা যারা বিধানসভা ভোটে জয়ী হয়েছে তারা কোন বিধানসভা থেকে কত ভোটে জয়ী হয়েছে সেটা আমরা দেখে নেব। তার আগে আমরা দেখে নেব মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের সংক্ষিপ্ত ফল। মহারাষ্ট্র বিধানসভা 288টি সিটের মধ্যে বিজেপি পেয়েছে 132টি আসন, শিবসেনা পেয়েছে 57টি আসন, এনসিপি পেয়েছে 41টি আসন, সেনা উদ্ধব ঠাকরে পেয়েছে 20টি আসন, কংগ্রেস পেয়েছে 16টি আসন, এনসিপি শরদ পাওয়ার পেয়েছে 10টি আসন, সমাজবাদী পার্টি পেয়েছে 2টি আসন, জেকেএস পেয়েছে 2টি আসন, জেএসকে পেয়েছে 2টি আসন, আরওয়াইএসপি পেয়েছে 1টি আসন, আরএসপিএস পেয়েছে 1টি আসন, এআইএমআইএম পেয়েছে 1টি আসন, সিপিআইএম পেয়েছে 1টি আসন, পিডব্লিউপিআই পেয়েছে 1টি আসন, আরএসভিএ পেয়েছে 1টি আসন এবং ইন্ডিপেন্ডেন্স পেয়েছে 2টি আসন। ঝাড়খণ্ডের 81টি বিধানসভার মধ্যে জেএমএম পেয়েছে 34টি আসন, বিজেপি পেয়েছে 21টি আসন, কংগ্রেস পেয়েছে 16টি আসন, আরজেডি পেয়েছে 4টি আসন, সিপিআইএমএল পেয়েছে 2টি আসন, এজেএসইউ পেয়েছে 1টি আসন, এলজেপিআরভি পেয়েছে 1টি আসন, জেএলকেএম পেয়েছে 1টি আসন, জেডিইউ পেয়েছে 1টি আসন। চলুন আমরা দেখে নিই কোন 15 জন হেভিওয়েট ক্যান্ডিডেট কোন বিধানসভা থেকে কত ভোটে জয়ী হয়েছে। একনাথ শিন্ডে। একনাথ শিন্ডে তিনি কোরি বিধানসভা থেকে জয়ী হয়েছেন। একনাথ শিন্ডে ছিলেন শিবসেনার প্রধান। এবছর শিবসেনা তার দায়িত্বে 57টি আসন জয়ী হয়েছে এবং তিনি হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেটা আমরা সকলেই জানি। এই একনাথ শিন্ডে তিনি ভোট পেয়েছেন 1,59,060টি, যেটি মোট ভোটের 78%। শিবসেনা ইউবিটি থেকে কাদের দিকে ভোট পেয়েছে 38,343টি, যেটি 18.87%। একনাথ শিন্ডে 1,21,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন। 2 দেবেন্দ্র ফডনবিস। দেবেন্দ্র ফডনবিসকে আমরা সকলেই চিনি। তিনি এবার মহারাষ্ট্রের বিধানসভা ভোটের বিজেপির পক্ষ থেকে দায়িত্বে ছিলেন এবং তিনি হতে পারেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং তিনি গত সরকারে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ছিলেন। এই দেবেন্দ্র ফডনবিস তিনি নাগপুর দক্ষিণ বিধানসভায় ভোটে দাঁড়িয়েছেন এবং এই বিধানসভা থেকে তিনি জয়ী হয়েছেন। দেবেন্দ্র ফডনবিস তিনি ভোট পেয়েছিলেন 1,29,401টি, যেটি মোট ভোটের 56.88%। তার বিরুদ্ধে কংগ্রেস ভোটে দাঁড়িয়েছিল। কংগ্রেসের প্রফুল্ল কদগড়ে তিনি ভোট পেয়েছিলেন 89,619টি এবং মোট ভোটের 39.43%। এই দেবেন্দ্র ফডনবিসের দায়িত্বেই এবছর মহারাষ্ট্র বিধানসভায় বিজেপির আসন অনেক বেড়েছে। গত 2019 সালে বিজেপি আসন পেয়েছিল 120টি, সেই আসন বেড়ে দাঁড়িয়েছে 132টি। অর্থাৎ এখানে দেবেন্দ্র ফডনবিসের অনেক সফলতা দেখা যাচ্ছে। দেবেন্দ্র ফডনবিস তিনি 39,710 ভোটে জয়ী হয়েছেন। অজিত পাওয়ার। অজিত পাওয়ারকে চেনেন এমন কেউ নেই। অজিত পাওয়ার তিনি বর্তমানে এনসিপির প্রধান এবং তার দায়িত্বে এনসিপি জয়ী হয়েছে। এবছর এনসিপি 41টি আসন পেয়েছে। অজিত পাওয়ার তিনি বারামতি বিধানসভা থেকে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 1,81,132টি, যেটি মোট ভোটের 66.13%। এনসিপি এসপি দলের যোগেন্দ্র পাওয়ার অর্থাৎ তার ভাইপো তিনি ভোট পেয়েছেন 80,333টি, যেটি মোট ভোটের 29.29%। অজিত পাওয়ার এই বারামতি বিধানসভা থেকে 1,08,999 ভোটে জয়ী হয়েছে। আদিত্য ঠাকরে। আদিত্য ঠাকরেকে চেনেন এমন কেউ নেই। আদিত্য ঠাকরে হলেন শিবসেনা ইউবিটির প্রধান উদ্ধব ঠাকরের ছেলে। তিনি ওয়ারেলি বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন এবং তিনি জয়ী হয়েছেন। তিনি একসময় মহারাষ্ট্র সরকারের বিভিন্ন মন্ত্রিত্বর পদও সামলেছেন। তিনি ভোট পেয়েছেন 63,324টি, যেটি 44%। 54,523টি, যেটি মোট ভোটের 38%। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ভোট পেয়েছে 19,367টি। এই বিধানসভা কেন্দ্রে এখানে আদিত্য ঠাকরে 8,801 ভোটে জয়ী হয়েছে। হলেন এনসিপি এসপির প্রধান। তিনি এবার এনসিপি শরদ পাওয়ার দলের পক্ষ থেকে মহারাষ্ট্রের দায়িত্বে ছিলেন এবং তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীও বটে। তিনি এবার ভোট পেয়েছিলেন 1,09,879টি, যেটি মোট ভোটের 51%। এনসিপি নিশিকান্ত প্যাটেল ভোট পেয়েছিল 96,852টি, যেটি মোট ভোটের 45%। জয়ন্ত প্যাটেল তিনি মাত্র 4,000 ভোটে জয়ী হয়েছেন। নানা পটলে হলেন মহারাষ্ট্র রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং 2024 সালে তিনি কংগ্রেসের পক্ষ থেকে মহারাষ্ট্রের বিধানসভা ভোটে দায়িত্বে ছিলেন। কংগ্রেস এবার মাত্র 16টি আসন জয়ী হয়েছে। এই নানা পটলে সাকলি বিধানসভা থেকে তিনি জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 96,795টি। তার বিরুদ্ধে যিনি বিজেপিতে দাঁড়িয়েছিলেন তিনি ভোট পেয়েছেন 96,587টি। অর্থাৎ নানা পটলে মাত্র 208টি ভোটে জয়ী হয়েছে। বরুণ সরদেশাই।
বরুণ সরদেশাই হলেন শিবসেনা ইউবিটির মহারাষ্ট্র শাখার রাজ্য যুব সভাপতি। ইনি এনসিপির হেভিওয়েট প্রার্থী জিশান সিদ্দিকিকে হারিয়েছেন। বরুণ সরদেশাই তিনি ভোট পেয়েছেন 57,708টি, এনসিপির বাবা সিদ্দিকি ভোট পেয়েছে 46,343টি, মহারাষ্ট্র নবনির্বাণ সেনা ভোট পেয়েছে 16,076টি। বরুণ সরদেশাই তিনি বান্দ্রা পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে 11,365 ভোটে জয়ী হয়েছেন। মহেশ সাওয়ান্ত, যিনি ছিলেন শিবসেনার এক গুরুত্বপূর্ণ নেতা। যখন শিবসেনা দুই ভাগে ভাগ হয়ে গেল তখন তিনি শিবসেনা ইউবিটিতেই ছিলেন। তিনি মাহিম বিধানসভা থেকে ভোটে দাঁড়ান। শিবসেনা একনাথ শিন্ডের 3বারের জেতা এমএলএ এবং মহারাষ্ট্র নবনির্বাণ সেনার রাজ ঠাকরের ছেলে অমিত ঠাকরে দুজনকে হারিয়েছেন। তিনি ভোট পেয়েছেন 50,213টি, শিবসেনা ভোট পেয়েছে 48,897টি, অমিত ঠাকরে মহারাষ্ট্র নবনির্বাণ সেনা থেকে ভোট পেয়েছে 33,062টি। মহেশ সাওয়ান্ত তিনি 1500 ভোটে জয়ী হয়েছেন। ডক্টর অতুল ভোসলে, ইনি করার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানকে হারিয়েছেন। এই বিধানসভা কেন্দ্রে বিজেপির অতুল ভোসলে ভোট পেয়েছে 1,39,505টি, যেটি মোট ভোটের 57%। ওদিকে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান ভোট পেয়েছে 1,150টি, যেটি মোট ভোটের 41.2%। অর্থাৎ পৃথ্বীরাজ চৌহান 39,355 ভোটে তিনি পরাজিত হয়েছেন। এবার দেখব ঝাড়খণ্ডের কোন কোন হেভিওয়েট প্রার্থী তারা জয়ী হয়েছেন। এক, হেমন্ত সোরেন, দুবার নির্বাচিত হওয়া মুখ্যমন্ত্রী এবং তিনি 2024 সালে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হতে চলেছেন। বারাহিত বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছিলেন এবং সেখান থেকে তিনি জয়ী হয়েছেন। ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার হয়ে তিনি ভোট পেয়েছেন 95,612টি। বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন তার বিরুদ্ধে তিনি ভোট পেয়েছেন 55,821টি এবং জেএলকেএম ভোট পেয়েছে 2,181টি। হেমন্ত সোরেন তিনি বারাহিত বিধানসভা কেন্দ্র থেকে 39,791 ভোটে জয়ী হয়েছেন। বাবুলাল মারান্ডি, বাবুলাল মারান্ডি হলেন ঝাড়খণ্ড বিধানসভার বিজেপির প্রধান নেতা। তিনি এবছর ঝাড়খণ্ড বিধানসভা ভোটে বিজেপির হয়ে দায়িত্ব পালন করেছেন। বিজেপি যদি ক্ষমতায় আসতো তিনি হয়তো মুখ্যমন্ত্রী হতে পারতেন। তিনি ধানেশ্বর বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। তিনি ভোট পেয়েছিলেন 1,06,296টি। ওদিকে জেএমএম থেকে যিনি ভোটে দাঁড়িয়েছেন তিনি ভোট পেয়েছিলেন 70,858টি এবং সিপিআইএম থেকে যিনি ভোটে দাঁড়িয়েছেন তিনি ভোট পেয়েছিলেন 32,187টি। অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রে এখানে দেখা যাচ্ছে সব দলই এখানে বেশ ভালো লড়াই করেছে। বাবুলাল মারান্ডি তিনি ধানেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে 34,000 ভোটে জয়ী হয়েছেন। চম্পাই সোরেন, যখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেলে গিয়েছিলেন তখন চম্পাই সোরেন ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। হেমন্ত সোরেন জেল থেকে ফেরার পরে তিনি আবার মুখ্যমন্ত্রী হন। চম্পাই সোরেন বিজেপিতে যোগ দেন এবং বিজেপির টিকিটে সরাইকেল্লা থেকে তিনি ভোটে দাঁড়ান। তিনি ভোট পেয়েছেন 1,19,370টি। জেএমএম এর গণেশ মাহালি ভোট পেয়েছে 98,932টি এবং জেএলকেএম এর ভোট পেয়েছেন 40,056টি। এই সরাইকেল্লা বিধানসভা এখানে দেখা যাচ্ছে 3 দলের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই বিধানসভা কেন্দ্রের এখানে চম্পাই সোরেন মাত্র 12,000 ভোটে জয়ী হয়েছে। রামেশ্বর ওরান, রামেশ্বর ওরান ছিলেন ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী, প্ল্যানিং মন্ত্রী, খাদ্যমন্ত্রী, ট্যাক্স মন্ত্রী এইসব দায়িত্ব পালন করেছেন তিনি 2024 সালে ঝাড়খণ্ড বিধানসভা ভোটে কংগ্রেসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ভোট পেয়েছেন 1,13,507টি। বিজেপি সহযোগী দল এজেএসইউ প্রার্থী দিয়েছিল, তারা ভোট পেয়েছে 78,837টি। রমেশ্বর ওরান এখানে 34,670 ভোটে জয়ী হয়েছে। কল্পনা সোরেন, কল্পনা সোরেনকে চেনেন না এমন কেউ নেই। কল্পনা সোরেন ছিলেন এবছর ঝাড়খণ্ড বিধানসভায় জেএমএম এর পক্ষ থেকে প্রধান মুখ। তিনি এবার জেএমএম থেকে ভোটে দাঁড়িয়েছেন। তিনি ভোট পেয়েছেন 1,19,327টি। বিজেপি থেকে যিনি ভোটে দাঁড়িয়েছেন তিনি ভোট পেয়েছেন 1,02,330টি। এখানে কল্পনা সোরেন 17,142 ভোটে জয়ী হয়েছেন। বাসান্ত সোরেন, বাসান্ত সোরেন হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন ওয়েলফেয়ার ও রিসোর্স মন্ত্রী, যিনি দুমকা বিধানসভা থেকে জয়ী হয়েছেন। তিনি এবার ভোট পেয়েছেন 95,685টি। তার বিরুদ্ধে যিনি বিজেপিতে ভোটে দাঁড়িয়েছেন তিনি ভোট পেয়েছিলেন 81,097টি। এই বিধানসভা কেন্দ্র থেকে বসন্ত সোরেন 14,588 ভোটে জয়ী হয়েছেন। জয়রাম মাহাতো, এবার ঝাড়খণ্ড বিধানসভা ভোটে জয়রাম মাহাতের নাম বেশ ভালোই শোনা গিয়েছে। জয়রাম মাহাতো জেএলকেএম দল প্রতিষ্ঠা করেছেন এবং সেই দল থেকে অনেক প্রার্থী দিয়েছেন।
তারা বেশ ভালোই লড়াই করেছে, সকল বিধানসভায় অনেক ভোট পেয়েছে। কিন্তু জেএলকে মাত্র একটি আসন পেয়েছে, সেটি হলো ডুমরি বিধানসভা, এবং জয়রাম মাহাতো নিজেই জয়ী হয়েছেন। এই ডুমরি বিধানসভা থেকে জয়রাম মাহাতো তিনি ভোট পেয়েছেন 94,496টি। ওইদিকে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার বেবি দেবী তিনি ভোট পেয়েছেন 83,551টি, এবং এখানে বিজেপি প্রার্থী দেয়নি, বিজেপির পক্ষ থেকে এজেএসইউ প্রার্থী দিয়েছিল, তারা ভোট পেয়েছে 35,890টি। এই ডুমরি বিধানসভা এখানে জয়রাম মাহাতো তার দল প্রথমবার দল প্রতিষ্ঠা করে একটি আসন জয়ী হয়েছে, 10,945 ভোটে জয়ী হয়েছে।